আমরা মাসের প্রথমেই সারা মাসের জন্য কিন্তু পূর্বাভাস দিয়ে থাকি এবং সেখানে আমরা কিন্তু বলেছি যে এই মাসে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে এবং বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হবে এবং তার ধারাবাহিকতায় দেখেন বিগত কয়েকদিন যাবৎ কিন্তু দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বিরাজ করছে এবং গতকালকেও রাজশাহী বিভাগে এবং কয়েকটি জেলায় টাঙ্গাইল, ফরিদপুর, চুয়াডাঙ্গা এবং রাঙ্গামাটিতে তাপপ্রবাহ ছিল এবং রাজশাহীতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এবং সিলেটে গত ২৪ ঘন্টায় গতকাল সকাল ৬টা থেকে আজকে ৬টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেট এবং বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গায় কিন্তু স্বাভাবিকের চেয়ে সামান্য কিছুটা তাপমাত্রা বেশি, কিন্তু তাপপ্রবাহ নেই সেই সকল জায়গায়। এবং বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চল যেটা বললাম, সেই সকল জায়গাগুলোতে কিন্তু আগামীকালকেও পর্যন্ত একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং ঢাকাতে গতকাল ৩৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। আজকে সকালে কিছুটা মেঘলা থাকার কারণে হয়তো আজকে কিছুটা তাপমাত্রা কমে যাবে, কিন্তু আগামীকালকে আবার কিন্তু তাপমাত্রা ঢাকারও বৃদ্ধি পাবে এবং সারা দেশেই ৭ তারিখে কোথাও বিশেষ করে রাজশাহী বা যে সকল জায়গায় তাপপ্রবাহ চলছে সেই সকল জায়গায় কিছুটা বৃষ্টি হয়ে গেলে তাপমাত্রা কিছুটা কমে আসবে বা তাপপ্রবাহটা কিছুটা হ্রাস পাবে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার গ্র্যাজুয়ালি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে এবং এটা যদি আমি বলি আগামী আরও ১ সপ্তাহ বা আরও ৭ থেকে ৮ দিন কিন্তু এই রকম বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও এরকম তাপপ্রবাহ থাকবে, শুধুমাত্র সিলেট অঞ্চল বাতি রেখে। এখন পর্যন্ত যে ধরনের প্রেডিকশান আছে তাতে সম্ভাব্য যদি তারিখ ১১ তারিখ হয় তাহলে ওই সময়ে কিন্তু সারা দেশেই ড্রাই থাকার সম্ভাবনা, শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে যেহেতু এখন কালবৈশাখীর সময়, সেখানে বিচ্ছিন্নভাবে কোথাও হয়তো বা কিছুটা বজ্রঝড় হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। সারা দেশেই শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। হিটওয়েভ বলা হচ্ছে, এটা আসলে কেন? হিটওয়েভটা কি আমাদের জন্য কেন ক্ষতিকর? হিটওয়েভ আসলে ক্যাটাগরি আছে। আমরা কিন্তু হিটওয়েভ হঠাৎ করে এক জায়গায় তাপমাত্রা বেশি হয়ে গেলেই কিন্তু হিটওয়েভ বলি না আমরা, এবং সেটা আমাদের ডব্লিউএমওরও একটা নিয়ম আছে। আমাদের এখানকারও যে আমাদের ক্রাইটেরিয়া করা আছে তাতে ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি হলে আমরা মৃদু বলি এবং ৩৭ থেকে ৩৭ থেকে আপনার ৩৮.৯ পর্যন্ত আমরা কিন্তু মাঝারি বলি। তো সেখানে যদি সে ধরনের হয় এবং ২ বা ততোধিক স্টেশনে যদি ২ দিন পর পর একই রকমের এভাবে ৩৬ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা হয়, তখন আমরা সেখানে তাপপ্রবাহ বলি, এছাড়া কিন্তু বলি না। তবে এখানে একটা সমস্যা হয় যে কোথাও হয়তো হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু ৩৬ ডিগ্রি হয় নাই, ৩৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে, সেখানে কিন্তু গরমের অনুভূতির তেমন কোনো পার্থক্য হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা আসলে এটাকে বলি ক্লাইমেটোলজি। বিশেষ করে বাংলাদেশের গোটা পৃথিবীর একটা ক্লাইমেট আছে, আবার বাংলাদেশের আছে লোকাল যে ক্লাইমেট আছে সেটাও আছে। তো সেই হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল মাসে অনেক তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। তো এখন যে অবস্থা, আজকে ৫ তারিখ, এর মাঝে যে তাপপ্রবাহ হয়ে গেছে এটা খুবই স্বাভাবিক এবং এই সময় আমরা বিগত ৩০ থেকে ৪০ বছরের যদি কোনো ডেটা দেখে থাকি তাহলে এটা কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই সময়ে এই ধরনের তাপমাত্রা এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কখনো কখনো তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হয়েছে, সেই কারণে এটা খুব স্বাভাবিক। এই সময়ের সম্ভাবনা আমরা সেখানে ওই সারা মাসে আমরা বলেছি ৫ থেকে ৭টি বজ্রঝড় হতে পারে সারা দেশে কোথাও কোথাও, এবং ১ থেকে ৩টি তীব্র কালবৈশাখী ঝড় এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।